হ্যালো বন্ধুরা, আজ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে ভ্যানিলা এসেন্স সেটা মানে বাচ্চাদের খাওয়ার জন্য কাস্টার্ড বানাচ্ছি ভ্যানিলা এসেন্সের। আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমার এটা লাইট কম হচ্ছে। আমি এখানে যা যা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেটা হলো যে কাস্টার্ডটাকে আমি গুলিয়ে রেখেছি ঠান্ডা দুধ দিয়ে, আর একটু কিশমিশ রেখেছি। কিশমিশ না তো মানে আঙুর, সবুজ আঙুর, এই ব্ল্যাক আঙুর, একটু আর এটা রেখেছি আপেলটা, কিন্তু আপেলটা এখন কেটে দেবো না। আর হ্যাঁ, যখন খাওয়া হবে তখন আর একটু বেদানা রেখেছি। আর দুধটা জাল দিয়েছি একটু ঘন করে, আর দুধটা চিনি দিয়ে জাল দিয়েছি। এখন দুধটা যে জাল উঠে যাবে তার মধ্যে আমি কাস্টার্ডটা মেশাবো। আর কাস্টার্ডটা যখন মেশাবো তখন ওটাকে মানে খুব নাড়তে হবে, তা নাহলে ওটা জমাট বেঁধে যাবে। দুধটা জাল হয়ে গেছে, দুধ আমি আগের থেকেই ঘন করে জাল দিয়ে রেখেছি, খুব ঘন না, একটুখানি মানে ভালো রকমই জাল দিয়েছি এরকম দুধ। আর এবার এটার মধ্যে কাস্টার্ডটা গুলে রেখেছি, এবার এটার মধ্যে ঢালবো আর নাড়তে হবে। দুধ জাল উঠে গেছে, আর এইবার এটার মধ্যে আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। তারপরে এটা ভালো করে একটু ফুটে গেলে তারপরে আমি এই বড় কিছু ঢেলে ঢেলে নেবো। ঢেলে তারপর ঠান্ডা হলে পরে আমি এই ফলগুলো মেশাবো। এটা আগের থেকে দুধটা জাল দিয়ে নিলে খুব একটা সময় লাগে না, কেন একটু একটু জাল মানে ভালো করে একটু জাল উঠলেই হয়ে যায়। কেন কাস্টার্ড তো মানে সেদ্ধর ব্যাপার নেই, জাস্ট একটু জাল উঠলেই হয়ে যাবে। হয়েই গেছে। তারপরে মানে ঠান্ডা হলে পরে একটু ফ্রিজে রাখতে হবে। আর ফলগুলো মানে ঠান্ডা হওয়ার পরেই মেশাতে হবে। আমি আমি একটু নামিয়ে দিচ্ছি, পরে আমি আপনাদের আবার একটুখানি ডেকোরেশন করার পরে আমি আপনাদের আবার একটু দেখাবো। আসলে ঘরের লাইট, রান্নার লাইটটা হয়ে গেছে উল্টো দিকে, যার জন্য আলোটা কম লাগছে। আমার ঠিক অপোজিটে লাইটটা। এটা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢালবো।
আমি এখন এটাকে একটুখানি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হলে পরে আমি মানে ডেকোরেশন করে তারপর আপনাদের আবার দেখাবো।